নতুন সরকার গঠনের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুরের সঙ্গে সাক্ষাৎ করে ওই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শরিক দলগুলোর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী। দেশটির গণমাধ্যম এনডিটিভি বলছে, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তিনি। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনার কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বুধবার ভারতের 543 আসনের লোকসভার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য 272 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি। এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের 53 আসনের জন্য নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছেন। অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া 233 আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। লোকসভা আসন সংখ্যা হিসাবে অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কেন্দ্রীয় সরকার গঠন করবে এনডিএ। যদিও নির্বাচন ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে গড়তে তৎপর হয়ে উঠেছে দুই পক্ষই। বুধবার সকালের দিকে লোকসভার নির্বাচনের ফলাফল নিয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে দেশটির পরবর্তী সরকার গঠনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে। এনডিটিভি বলছে, সকাল 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে বৈঠক শুরু হয়। এটি ছিল নরেন্দ্র মোদী মন্ত্রিপরিষদের শেষ বৈঠক। এদিকে এনডিএর জ্যেষ্ঠ নেতারা বৈঠকে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এনডিএ জোটের এই বৈঠক বিকেল 4টায় হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এনডিএর নেতারা সরকার গঠনে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। আব্দুল হামিদ, আমার সংবাদ, ডেস্ক নিউজ।